হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্নবিচিত্র 2024 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 2 আলোচনা করছি। এটা থার্ড সামেটিভ ইভলিউশন। স্কুলের নাম হচ্ছে বাঁকুড়া জিলা স্কুল। পেজ নম্বর হচ্ছে 149। চলো দেখে নেবো একের দাগ। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের কোশ্চেন 2 কিগ্রা 250 গ্রাম কমা দিয়েছে 0.72 কুইন্টালের শতকরা কত। চলো দেখে নেবো। প্রথমত 2 কিগ্রা 250 গ্রামকে যদি গ্রামে কনভার্ট করি কত হবে? 2250 গ্রাম পাবো। ঠিক আছে। আর যদি কিগ্রাতে কনভার্ট করি সঙ্গে সঙ্গে কত হবে? 2.250 কিগ্রা পাবো। তোমরা গ্রামে কনভার্ট না করে কিগ্রাতে কনভার্ট করো, সুবিধা হবে। আর কুইন্টালটাকে যদি আমি কিগ্রাতে কনভার্ট করি তাহলে 7.3.72 গুণিত 100 কিগ্রা। তাহলে এই জায়গাটা হয়ে যাচ্ছে কত? 72 কিগ্রা। এবার দেখো শতকরায় প্রকাশ করতে বলেছে। শতকরায় প্রকাশ করলে ওপরে 2.250 নিচে 72 গুণিত 100 করে দিলাম। এবার দশমিক তুলে নিচে 1000 করে দিলাম। 1000 করলাম, এটা পার্সেন্টেজ দিয়ে রাখলাম। এরপর দেখো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য। এবার আমরা কি করব? এইটা শূন্যর সাথে এই শূন্য কেটে দেবো। এরপর দেখো এখানে কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে 3 24 72। এটা কত হবে? 3 7 21, 3 5 15, 3 8 24, 3 25 75। তাহলে হয়ে গেল 25/8% সমানে 3.18%। দেখো তোমরা যদি এটা দশমিকে কনভার্ট করতে তাহলে 3.125 উত্তর পেতে। আমি পূর্ণতে রেখে দিলাম। সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। দেখো এখানের মধ্যে বীজ কত হবে? তাহলে আমি যদি অঙ্কটা টুকে নিই তাহলে কি লিখবো? যে 5x/2 সমান 127 যুক্ত 3 পাবো। তাহলে বা দিয়ে 5x/2 সমান 130 পাবো। তাহলে বা দিয়ে 5x সমান কত হবে? 260 পাচ্ছি। বা দিয়ে x সমান কত হচ্ছে? 260কে আমি 5 দিয়ে ভাগ করছি। 5 5 5 5 2 10, অর্থাৎ x এর মান আমি পেয়ে গেলাম কত? 52। তাহলে এখানে আমরা দাগ দেব এর উত্তরটাতে। এরপর দেখো যে ঘনকের আয়তন হচ্ছে 1000 প্লাস 30x ইন্টু 10 প্লাস এক্স প্লাস এক্স কিউব, ঘন একক তার বাহু কত? চলো দেখে নেব। দেখো এটাকে যদি আমি লিখি 1000 মানে হচ্ছে 10, এটা 10 করবো, 10 তার কিউব আর এক্স তার হোল কিউব প্লাস 3 ইন্টু 10 ইন্টু এক্স, এটা 10 করেছি, ইন্টু 10 প্লাস এক্স। তাহলে কিসের সূত্র হলো? দেখে নাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। লিখে দেবো এ প্লাস বি তার হোল কিউব। অতএব ঘনকের বাহুটা কত হবে? বাহু হবে 10 প্লাস এক্স, একক হবে। এরপর দেখো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। যে সুষম বহুভুজের অন্তঃকোণ হচ্ছে 144 ডিগ্রি তার বাহু সংখ্যা চেয়েছে। খেয়াল করবে যদি একটি অন্তঃকোণ দেওয়া থাকে তাহলে আমরা বহিঃকোণটা প্রথমে বের করবো। তাহলে একটি বহিঃকোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 144 অর্থাৎ 36 ডিগ্রি পেলাম। এরপর বাহু সংখ্যা মানে 360 ডিগ্রিকে একটা বহিঃকোণ দিয়ে ভাগ করব। দেখো কাটিয়ে দিলাম, এখানে 10 পেয়ে গেলাম। সমান দিয়ে বাহু সংখ্যা হচ্ছে 10টি। খুবই সহজ অঙ্ক। এরপর দেখো a/b সমান 2/3 দিয়েছে, b/c 4/5। a/c এর মান চেয়েছে। যদি আমি এইভাবে লিখি a/b গুণিত b/c সমান দিয়ে 2/3 গুণিত 4/5। দেখো কাটাকাটি করা যাচ্ছে না, এখানে কাটছে, bb কেটে গেল। তাহলে আমি এইখানটায় বাঁ দিকটা কি পেয়ে গেলাম? যে a/c সমান 8/15। তাহলে লিখতেই পারি a/c সমান 8/15। এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। 3 সেমি 5 সেমি 4 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত? একটু খেয়াল করো। দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত হচ্ছে দেখে নাও। 9 প্লাস 16 সমান দিয়ে 25 সমান দিয়ে 5 স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার পেলাম। তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। বৃহত্তম কোণের মান হবে 90 ডিগ্রি। এরপর দেখো 2 এর দাগ দেখে নেব। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। দেখো এ স্কোয়ার প্লাস 1 একক, এ স্কোয়ার মাইনাস 1 একক এবং 2 একক বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা উত্তর সহ যুক্তি দিতে বলেছে। উত্তর সাপেক্ষে যুক্তি দিতে বলেছে। দেখো ছোট দুটো বাহুর যোগফল যদি আমি বের করি তাহলে এ স্কোয়ার প্লাস 1 এর সাথে এ স্কোয়ার মাইনাস 1টা যোগ করছি, 1 1 কেটে গেল। তাহলে পেলাম কত? 2 স্কোয়ার। যেহেতু যোগফলটা বৃহত্তম বাহুর থেকে বড় হচ্ছে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব। এরপর দেখো এর বৃহত্তম মানটা নির্ণয় করতে বলেছে। চলো দেখে নেব। দেখো 1 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার দিয়েছে। 1 এর বদলে যদি আমি 2 লিখি, 2 মাইনাস 1 করলে 1টা ফিরে পাবো। তাই 1 এর জায়গায় আমি 2 মাইনাস 1 করেছি, বাকিটা লিখে নিয়েছি। এবার 2 লিখে মাইনাসটা কমন নিয়ে দেখো ব্র্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিয়েছি। তাহলে 2 মাইনাস এটা কি হতে হলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার পেলাম। যেহেতু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার একটা পূর্ণবর্গ রাশি
তাই এটা মান 0 হতে পারে। তাহলে আমরা লিখতে পারি বৃহত্তম মান হচ্ছে 2। এরপর দেখো 2 মিটার লম্বা একটি বাঁশের 38 সেমি হলুদ রং করলে বাঁশটির শতকরা কত হলুদ রং করা হবে। দেখো 2 মিটার সমান 200 সেমি, এটা প্রথমে করে নিয়েছি। তাহলে 38/200 গুণিত 100% করলাম। সেক্ষেত্রে দেখো দুটো শূন্য কাটিয়ে দিয়েছি, তাহলে 38/2 অর্থাৎ 19%। এরপর দেখো ভেদক কাকে বলে চিত্রসহ লিখতে বলেছে। দেখো যে সরলরেখা 2 বা ততোধিক সরলরেখাকে ছেদ বা ভেদ করে তাকে ভেদক বলে। ছবিটা দেখে নাও, এখানে সিডি ও ইএফ সরলরেখাকে এবি সরলরেখা ভেদ করেছে, তাই এখানে এবি হচ্ছে ভেদক। এরপর দেখো একটা সরল দিয়েছে, চলো দেখে নেব সরলটার মান কত আসে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি। এবার দেখো এখান থেকে বি মাইনাস এ আছে, তো এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে পেয়ে যাবো এ মাইনাস বি, সেই মাইনাসটার সামনে কমন নিয়ে মাইনাসের সামনে লিখেছে, তাহলে মাইনাস অফ বি বাই এ মাইনাস বি পেলাম। প্লাস দিয়ে ওপর থেকে দেখো এটা কমন যাচ্ছে, তাহলে এ কমন নিলে এ মাইনাস বি ওপরে থাকছে, আর এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে। দেখো এ মাইনাস বির সাথে নিচের একটা কেটে গেল, তাহলে পেয়ে গেলাম এটা কত, এটাকে প্রথমে তুলে নিয়েছি এ বাই এ মাইনাস বি আর মাইনাস বি বাই এ মাইনাস বি। এ মাইনাস বি লসাগু হলে এ মাইনাস বি ওপরে পেলাম, এটার সাথে এটা কেটে গিয়ে 1 পেয়ে গেলাম। এরপর দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে এসিডি কোণের মান হচ্ছে 114 ডিগ্রি। এবিসি সমান হাফ অফ বিএসসি হলে ত্রিভুজটির কোণগুলি নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়িয়ে এই এসিডিটা 114 ডিগ্রি পেলাম। তাহলে দেয়া আছে এবিসি, এবিসিটা বিএসসি এর অর্ধেক, তাহলে এবিসি সমান হাফ অফ বিএসসি, তাহলে লিখতে পারি বিএসসি সমান 2 এবিসি হবে, তাহলে বিএসসির মানটা 2 এবিসি হবে। এখন দেখো এবিসি যুক্ত বিএসসি মানে কত, 114 ডিগ্রি, কারণ কি বহিস্থ কোণটা বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান, তাই লিখেছি এবিসি যুক্ত বিএসসি সমান 114 ডিগ্রি। এবার দেখো এবিসিটাকে রেখে দিয়েছি, বিএসসির বদলে 2 এবিসি লিখছি, 2 এবিসি সমান 114 ডিগ্রি, তাহলে কতগুলো এবিসি হলো 3খানা, তাই 3 এবিসি সমান হচ্ছে 114 ডিগ্রি। তাহলে শুধু এবিসির মানটা কত, 114 ডিগ্রি বাই 3, অর্থাৎ কাটাকুটি করলে 38 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এবিসির মান পেয়ে গেলাম 38 ডিগ্রি। এবার দেখো বিএসির মানটা কত হবে, 2 গুণিত 38 হিসেবে, তাহলে 2 গুণিত 38 মানে 76 ডিগ্রি। আর পরে থাকছে কোনটা, এসিবিটা। এবার এসিবি দেখো এই টোটালটা কত 180 ডিগ্রি, তো 180 থেকে 114টা বাদ দিয়ে দিলে এটা পেয়ে যাবো। তাহলে এসিবি সমান কত আসছে, 180 ডিগ্রি মাইনাস 114 ডিগ্রি, অর্থাৎ 66 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে তিনটা কোণের মান যদি আমি লিখি, প্রথমে লিখছি এবিসি সমান হচ্ছে 38 ডিগ্রি, তারপর বিএসসি সমান লিখে যাচ্ছি 76 ডিগ্রি, এবং এসিবি সমান পেয়ে গেলাম 66 ডিগ্রি। এই তিনটে। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।